নমস্কার বন্ধুরা, রোমা টেরেস গার্ডেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি, কিন্তু তার আগে চলো অল্প একটু কাজ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা কি নতুন জিনিস নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমাদের দেখাবো। চলো। তো সবার প্রথমেই যে এখানে দেখো চোটাপোটা সব নিয়ে এসেছি, নিয়ে এসে এখন এই যে আমার সেই স্টক, যেটাতে আমি হচ্ছে সব মানে কি বলবো, এটাকে যে কী যে বলে ভুলেই গেলাম, অর্গানিক খাদ তৈরি করছি। তো আর মাটির বদলেও আমি এটা ভরছি আর কি। চলো, এগুলো কিন্তু মোটামুটি আমার ওই শীতের জন্য হচ্ছে টব রেডি করা। শীত আস্তে আস্তে আমার এগুলো কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখো প্লাস্টিক, চলো এটাও ঢেলে দিই। ঢেলে দিলাম। এখানে কিন্তু ভাতও রয়েছে, আমের চোচা রয়েছে। চলো আগে প্লাস্টিকগুলো ফেলে দিই। এই দেখো একটা নতুন জিনিস, আমি একটা স্ট্যান্ড বানিয়ে এনেছি, দেখেছো? এই স্ট্যান্ডটা কিন্তু আমি নতুন বানিয়েছি হচ্ছে আমার ছাদের জন্য। এটা কিন্তু অনেকটা উঁচু রয়েছে, ছাদের থেকে অনেকটা উঁচু। এই দেখছো, এটার মধ্যে ডিস্টেন্সটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে এই টবটা কতটা উঁচুতে রয়েছে। তো আমি এটা বানিয়েছি, এতটা উঁচু করে দিয়েছি তার কারণ যাতে নিচে, ছাদের নিচে সুন্দর একদম হাওয়া বাতাস অনায়াসে ঢুকতে পারে, আলো ঢুকতে পারে, যাতে ছাদের কোনো, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় এই যে নিচে জল জল হয়ে আছে, জল জল হয়ে থাকা কিন্তু জায়গাটা অনেকটা টাইম ড্যাম হয়ে থাকছে, যেটা বর্ষার সময় কিন্তু ভীষণ মানে ছাদের একটা ক্ষতি করতে পারে। তার জন্য কিন্তু আমি এই ধরনের একটু উঁচু করে স্ট্যান্ড বানিয়েছি, যাতে করে আমার নিচটা একদম পুরো ক্লিয়ার থাকে আর হাওয়া বাতাসটা ভালো ঢুকতে পারে। দেখো আমরা ছাদে গাছ করছি, এটা বেশ ভালো কথা। হ্যাঁ, গার্ডেনিং করা ভালো, শাকসবজি নিজের বাগানে তৈরি অর্গানিক খাবার খাবো, এটা তো অবশ্যই ভালো। কিন্তু আমরা যখন একটা ছাদ বানাই তখন কিন্তু এর মধ্যে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট হয়, যেই কারণে হচ্ছে আমাদের এটাকেও একটু কেয়ারফুলিভাবে, যত্নভাবে সেই জায়গাটা ব্যবহার করা উচিত। এই দেখো বর্ষার সময় যে এখনও জল জমে আছে, এখানে দেখো জল জমে আছে। এই জিনিসগুলো আমার মনে হচ্ছে যেগুলো ঠিক না, যেটা হচ্ছে বাড়ির থেকেও হয়তো অবজেকশন করবে যে তুমি ছাদটা নষ্ট করে দেবে। তার থেকে এরকম করে যদি আমরা একটু উঁচু উঁচু করে বানিয়ে নিই, বা এরকম যদি আমরা পয়সাও না খরচা করতে চাই, তাহলে ইট দিয়ে এরকম করে উঁচু করে নিলাম, সেক্ষেত্রেও হবে। কিন্তু আমার এটার খরচা কতটুকু হয়েছে আমি তোমাদের বলছি। এটা আমার বানাতে টোটাল খরচ পড়েছে 1500 টাকার মতো। তো বেশ ভালো, অনেকগুলো টবই আটবে, 15 টাকা খরচা পড়েছে। আর এইদিকে আমার বাড়িতে অনেক প্রচুর তোমার হচ্ছে ইট ছিল, সেগুলো দিয়ে আমি করেছি। আর এইখানে ইটগুলো আমি এখানে হচ্ছে আরও একটা করে ইট দিয়ে আরেকটু উঁচু করে দেবো, যাতে করে আমার পুরো একদম বর্ষার সময় নিচটা পুরো ফাঁকা থাকে, একদম আলো হাওয়া বাতাস সম্পূর্ণ যাতে ভালোভাবে পৌঁছাতে পারে, যাতে নিচে এরকম ভেজা ভেজা ড্যাম ড্যাম না থাকে। তো চলো বন্ধুরা, আমি এখন এটাকে হচ্ছে একটা টব তো আমি বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে বসালাম কারণ হচ্ছে আমার এই গাছটা, এই নিচটা বেশি একটু আমার খারাপ মনে হচ্ছিলো, যে তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে হচ্ছে জল জল হয়ে আছে। তো এই জায়গাটা বেশি আমার খারাপ মনে হচ্ছিলো বলে কিন্তু আমি এই জায়গাটার মধ্যে এটা দিয়েছি। আর এখান থেকে এটা সরাতেও পারলাম না, কারণ এই গাছটা প্রায় অলরেডি ধরে নিয়েছে। আর এটাকে খুলে যদি আমি এখন সরাতে যাই, তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখন ছোট ছোট ভিডিও বানাচ্ছি, তো আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, শেষে বলছি একটা কমেন্ট, একটা ছোট করে একটা লাইক, একটা ছোট্ট করে কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা বন্ধুরা।